যাও আম্মুর কাছে, আম্মু না যাও। আসে আম্মুর সাথে যাবা না? যাবা না? কি নাম তোমার? আচ্ছা আমার সাথে বলো। আব্বু নাম বলো। আমার সাথে শাশু নাম বলো। আচ্ছা ঠিক আছে। কি নাম? তামিম। তামিম ভালো নাম। যাও পড়ো, কিসে পড়ো? রীতি শিশুটি কথা কথা বলে না, ফোন দেয় না, ফোন দেয় না, টিপো না, নেবা না। আম্মু আসে না, ফোন নেয় না। তুমি যাও, বেড়া আছো নানি বাড়ি যাবা? নানি বাড়ি যাও, তুমি যাবা না কেন? যাবা না কেন? যাবা না কেন? যাবা না কেন? কেন যাবা না কেন? আমাদের করেন আপনাদের কি বাধা বোনা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিভোর্স যেই শব্দটা বর্তমান সমাজে এক বেদিতে পরিণত হয়েছে। আমরা অনেক সময় দেখে থাকি স্বামী স্ত্রী কলহের জেরে তারা অনেক সময় এই সিদ্ধান্ত নিয়ে থাকে, ডিভোর্সের মতো এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। কিন্তু তারা একটাবার ভাবে না যে তার এই ডিভোর্সের কারণে তাদের যে সন্তান আসছে তাদের সংসার জীবনে, সেই সন্তানটার ভবিষ্যৎ কী হবে এইটা নিয়ে কোনো সময় তারা কল্পনা করে না। এবং এমন হয় যে সংসার শেষ হওয়ার পরে তারা ডিভোর্সের পরে যখন অন্য সংসারে তারা গিয়ে স্থায়ী হয়, তখন তাদের এই সন্তানের কথা মনে হয়। সন্তানের কথা মনে হওয়ার পরেও সন্তানের খোঁজ নিতে আসে, কিন্তু তখন এই সন্তানও তার মায়ের প্রতি, বাবার প্রতি যে একটা ক্ষোভ তৈরি হয়, যে একটা আক্ষেপ তৈরি হয়, ঠিক আছে, এইটা কি আসলে টাকা দিয়ে পয়সা দিয়ে কি কোনোভাবে আসলে সমাধান করা যায় না। যেমন এই যে ফুটেজটা আপনারা দেখতেছেন, মানে সে তার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এবং ছেলেটা তার বাবার কাছে এতদিন ছিল। আজকে এই পুলিশ ভাইয়ের সহায়তায় এই ছেলেটার মা তার সাথে দেখা করতে আসছে, কিন্তু তাকে টাকা দেওয়ার চেষ্টা করতেছে, তাকে বুকে জড়ায় নেওয়ার চেষ্টা করতেছে। ছেলেটা যেন কোনোভাবেই মানতে রাজি না যে তুমি আমার মা, কারণ তুমি যদি মাই হতা তাহলে কোনো দিন আমাকে ছেড়ে যেতে। তুমি যদি মাই হইতে তাহলে তোমাকে ছাড়া একা ঘুমাতে হতো। এই ছোট্ট বাচ্চাটার ভিতরের চিন্তা শুধু এটাই যে তুমি যদি মা হতে সত্যিকার অর্থে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারতে না। এই বাচ্চাটার কি দোষ ছিল বলতে পারেন একবার? এই বাচ্চাটার কি অপরাধ বলতে পারেন একবার? তাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকতে পারে, তাদের স্বামী স্ত্রীর ঝগড়া হইতে পারে, কিন্তু এই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, এই বাচ্চাটার তো কোনো অপরাধ ছিল না, তার তো কোনো ভুল ছিল না। সে কি তাদের ঘরে এসে তাদের ঘরে জন্ম নেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল? যদি এটাই না হয় তাহলে কেন আজ মা ছাড়া এভাবে শত শত সন্তান দাদা দাদির কাছে, নানা নানির কাছে লাত্তি উষ্টা খেয়ে বেঁচে থাকতে হয়? মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা তো কোনোদিনও কারো পক্ষে দেওয়া সম্ভব না, সেটা তো পাই না। সেই জায়গায় যখন তার মা চলে যায়, তার বাবা যখন তাকে ছেড়ে চলে যায়, তখন আসলে তার জীবনটা এমন এক ছন্নছাড়া পাখির মতো হয়ে যায়, যেটা আসলে বইলা বোঝানোর মতো না বা বাসায় প্রকাশ করার মতো না, ঠিক আছে? তো আসলে আপনারা যারা ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়ে থাকেন বা ডিভোর্স দেওয়ার মতো চিন্তা ভাবনা করেন, একবার শুধু এইটা ভাববেন যে আপনার যে একজন সন্তান জন্ম দিয়েছেন বা আপনার ঘরে দুইটা সন্তান আছে যারা পরক্রিয়া করেন, যে আপনারা চলে যেতেছেন সন্তান রেখা, ঠিক আছে, আপনারা একটা বাবুর চিন্তা ভাবনা করেন না যে আপনার সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তানটা আসলে কার কাছে থাকবে, কিভাবে সে বড় হবে, এই চিন্তা ভাবনাটা একবারও আপনারা করেন না। আমি আশা করব যারা ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেন, যারা পরক্রিয়া করেন, ঠিক আছে, তারা অন্তত একটাবার ভাবুন যে আপনি যেই সন্তানটা জন্ম দিয়েছেন, আপনার ঘরে যেই সন্তানটা আছে, ঠিক আছে, এই সন্তানটার ভবিষ্যৎ কী হবে, এই সন্তানটার কাছে আপনি কি কোনোদিন মুখ দেখাইতে পারবেন কিনা। আজকে দেখেন তাকে এত টাকা দেওয়ার চেষ্টা করতেছে, তাকে এত পরিমাণ কাছে টানার চেষ্টা করতেছে, ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারপরও সে তার মার কাছে যাইতে রাজি না, তার মার সাথে থাকতে রাজি না। এই জন্য থাকতে রাজি না বা এই জন্য তার কাছে যাইতে রাজি না যে তুমি যদি আমার মাই হইতে তাহলে তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলা, ঠিক আছে। এই একটা আক্ষেপ যে তার মা ছাড়া তার ঘুম হয় না, সেই সন্তান আজকে মা ছাড়া ঘুমাইতে হয়, ঠিক আছে। এই আক্ষেপটা দেখানোর মতো জায়গা তার নাই, ঠিক আছে, তার প্রকাশ করার মতো জায়গা নাই। এই জন্য সে কিন্তু আজ এভাবেই অভিমান করে বসে আছে, ঠিক আছে। এই অভিমানের মূল্য কি আসলে যারা ডিভোর্স
দেওয়ার মতো চিন্তা করেন, যারা পরক্রিয়া করেন তারা কি আসলে কোনো দিন বুঝতে পারেন? আমার মনে হয় আপনাদের ভাবা উচিত, আমার মনে হয় আপনাদের বিবেচনা করা উচিত, ঠিক আছে, যে আপনার এই সন্তানটা আসলে কার কাছে থাকবে, কার কাছে বড় হবে, এই ভাবনাটা একবার আপনার ভাবা উচিত। এই ভাবনাটা ভাবার পর আপনি যে কোনো সিদ্ধান্তে বলছেন, কিন্তু তার আগে এইভাবে একটা সন্তানের জীবন নষ্ট করেন না। যদি আপনাদের মনে হয় যে না আমি এই সংসারে থাকতে পারবো না, তাইলে আপনারা সন্তান নেওয়ার আগেই সেটেল হন, ঠিক আছে, যদি এরকমটা হয়। আর যদি ভাবেন যে না আমার একটা সন্তান হয়েছে, আমার জীবনে যা আছে যত কষ্টই হোক আমি আমার সন্তানটাকে নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক আছে, বাবা মা দুজনেই স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। স্যাক্রিফাইস করে অন্তত বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, বাচ্চাগুলোকে তার মা বাবার অধিকার থেকে বঞ্চিত করবেন না, এতটুকুই আপনাদের কাছে চাওয়া থাকবে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।